হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে শুরু করছি নতুন একটা ভিডিওর সাথে। আজ হচ্ছে 23শে জানুয়ারি, সরস্বতী পুজো। আজকে দুটো একসাথে পড়ে গেছে। এক হচ্ছে প্রজাতন্ত্র দিবস, দুই হচ্ছে সরস্বতী পুজো। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সরস্বতী পুজোর ব্লগ। এখন উঠলাম, কাজটা সব হয়ে গেছে। এবার যাব শুধু চান করতে। তার আগে হলুদটা বেটে নেবো, নিয়ে আমি একটু হালকা মাখবো। তারপরে মেয়েকে তুলবো ঘুম থেকে, মেয়েকে মাখাবো, কারণ ওর ডান্সের ক্লাসের ওখানে অঞ্জলি দেবে। তো চলো আগে আমি চানটা করে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমার চান হয়ে গেছে। এবার হচ্ছে হলুদ যেটা বেটেছিলাম ওটা এখন মাম্মাম দেখি আমি চান করে এসেছি, দেখি মাম্মাম উঠে গেছে। তাই দেখো এখন মাম্মামকে হলুদ মাখাচ্ছি। আর মাম্মামের কাণ্ড দেখো, বলছে ওর যেন কিছু মাখতে গেলেই ওর কি অসুবিধা হয়। বলছে মা এরম হলুদ হলুদ হয়ে যাচ্ছে কেন গাটা। আমি বলছি মাম্মাম হলুদ মাখে। তারপর ওকে অনেক রকম গল্প করছিলাম যে জানিস ছোটোবেলায় তোর মাও আমাকে মাখিয়ে দিত এরকম সকালবেলা। তো সত্যি মানে ওদের দিনগুলো দেখলে আমাদের ছোটোবেলাটা, বিশেষ করে আমার তো মনে পড়ে। কার কার মনে পড়ে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার মামামকে বলছি মাম্মাম গলায় মাখ। বলছে ও মা গো কি কাতুকুতু লাগছে, দেখো না মুখখানা করছে দেখো। আমি না ওকে দেখে হাসবো না করবো আমি নিজেই বুঝতে পারছি না। মুখে ওর ক্রিম মাখতে গেলেও এরকম করে। চলো ওকে চানটা করিনি, তারপর আসছি। তো শাড়ি পরে মামাম একেবারে রেডি হয়ে যাচ্ছে অঞ্জলি দিতে। আর আমাকে বলছে অত তাড়াতাড়ি হেঁটো না, তুমি তো ফ্রক পরেছো আর আমি তো শাড়ি পরেছি, হাঁটতে পারছি না। তো মামামকে কেমন লাগছে বলে চলো দেখাই ওখানে গিয়ে যে কীরকম সাজিয়েছে। কত সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটা। ওরা সবাই নিজেরাই করে প্রত্যেক বছর। সত্যি কথা বলতে দেখতেও কত ভালো লাগছে দেখো। তো চলো বাড়ি যাই। তারপর এটা আমি চলে আসার পর ভিডিও। তো বাবা গিয়েছিল পুজো করতে, আর দেখো ওরা সবাই অঞ্জলি দিচ্ছিল, সেই ভিডিওটাই। সত্যি ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখতে কত ভাল লাগে। আসলে আমার ঘরে কাজ ছিল বলে আমি চলে এসেছিলাম। সবাই দিকে দেখা। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম সেজেগুজে ঠাকুর দেখতে। এই দেখার পর দেখো রেস্টুরেন্টে চলে এসেছি। তো রেস্টুরেন্টে আসার পর এখন ঠিক হচ্ছে যে কি খাওয়া হবে। দেখতেই পাচ্ছ একজন হাতে কার্ড নিয়ে দাঁড়িয়েই আছে, মানে এইসব ঠিক করা। তো ফাইনালি খাবার চলে এসছে। এখানে রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম। চলো খেয়ে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে।